বিবি আসিয়া আহারে ফিরাউনের ঘরে কত কষ্ট সহ্য করে ঈমানটাকে টিকিয়েছে। বিবি আসিয়া ঘরের ভিতরে কোনো একটা কাজ করতেছেন, হাতের থেকে জমিনে পড়ে যায়। পড়ে গেলে ওই জিনিসটাকে বিসমিল্লাহ বলে আল্লাহর নামের উপরে উঠাই। পিছন থেকে ফিরাউন শব্দটা শুনতে পেরে আসিয়াকে ডেকে বলে, আসিয়া রে, তুমি কার নাম নিলা? বলে, আমি এমন একজনের নাম নিছি যে তোমাকেও সৃষ্টি করেছে, আমাকেও সৃষ্টি করেছে। ফিরাউন বলতেছে, আসিয়া তোমার কাজটা কিন্তু ভালো হচ্ছে না। তুমি কি জানো এই পৃথিবীর এই মুহূর্তে সমস্ত মানুষগুলো আমাকে আল্লাহ বলে, খোদা বলে মানে, আর তুমি বলতেছো যে আমারও নাকি সৃষ্টিকর্তা আল্লাহ আছে, তোমারও নাকি সৃষ্টিকর্তা আল্লাহ আছে। এইটা তো আমি বিশ্বাস করি না। ফিরাউন ডেকে বলে, আসিয়া রে, তুমি যার নাম নিয়েছো এই নামটা যদি তুমি তোমার দিল থেকে না মুছে ফেলো তাহলে কিন্তু তোমাকে কঠিন আযাবের ভিতরে দেয়া হবে। আসিয়া এবার ফিরাউনকে ডেকে বলে, ফিরাউন আমার স্বামী, আপনি এই দুনিয়ার বুকে আমাকে যত রকমের কষ্ট আছে দিতে পারেন, কিন্তু আমি আসিয়া এক ফোঁটাও আল্লাহর প্রতি থেকে ঈমান যাবে না। চিল্লে বলি সুবহানাল্লাহ। ফিরাউন তার সৈন্যগণদেরকে ডেকে নিয়ে বলে, এ আমার সৈন্যরা, তোমরা শোনো গো, আমার ঘরের বিবি আসিয়া আমাকে খোদা বলে মানে না, আমাকে রব বলে মানে না। আসিয়ার শরীরের ভিতরে অনেক কষ্ট দেওয়া শুরু করলো। আহারে এমন ভাবে আঘাত দিতেছে। হযরতে আসিয়া মালিকের দরবারে হাত উঠাইয়া বলে, আল্লাহ, পৃথিবীর জমিনে আমি কোনো সুখ করি নাই, কোনো শান্তি পাই নাই। মুসা, তোমার সমস্ত তুমি মালিক আল্লাহর কাছে গিয়ে কথা বলো। এই আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আজকে ফিরাউনের নির্যাতন সহ্য করতে হচ্ছে রে মুসা। আমার মালিকের কাছে গিয়ে আমার ব্যাপারটা একটু শোনাইয়া দাও। পয়গম্বর মুসার কাছে বলেন, পয়গম্বর মুসা তোর পাহাড়ের উপরে উঠে আল্লাহকে বলে, আল্লাহ, তুমি কি তোমার আসিয়ার অবস্থা দেখতেছো? আবার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর রে, কি কও তুমি? আমার আসিয়া আমার প্রতি ঈমান আনার কারণে ধৈর্য ধারণ করেছে, আজকে তাকে এত কঠিন ভাবে নির্যাতন করা হচ্ছে, তার শরীরের ভিতরে বল্লম্বর করে দেওয়া হচ্ছে। হযরতে আসিয়ার জীবনটা চলে যায়। এত ধৈর্য ধরে আসমানের দিকে তাকায়া বলে, আল্লাহ, ওরে মালিক, দুনিয়ায় আমার নিজের স্বার্থের জন্য এত কষ্ট পাইতেছি না। আল্লাহ, তোমার প্রতি ঈমান আনার কারণে আমার এত কষ্ট। আমি কি তোমার ঘরের পাশে একটা ঘর পাইব না? হযরতে আসিয়া যখন মালিকের দিকে তাকাইয়া এভাবে বলে, হাজার রকমের শরীর থেকে কুচু কুচু করে ফেলে, বল্লম করে দেয়, তীর ভরে দেয়। আমাদের আসিয়া হঠাৎ করে মুখ দিয়ে সুন্দর করে হাসি বের হয়ে যায়। ফিরাউন ডেকে বলে, আসিয়া রে, এতক্ষণ তো তুমি কাঁদতেছিলে, এখন হঠাৎ করে আসো কেন? দুনিয়ার ইমানদার মুসলমান, হযরতে আসিয়া ফিরাউনের দিকে তাকাইয়া বলে, ফিরাউন, আল্লাহ তাআলা আমার অন্তর চক্ষুটাকে খুলে দিয়েছে, আমি যা দেখি রে ফিরাউন, তুমি তো তা দেখো না। ফিরাউন বলে, আসিয়া, কি তুমি দেখলা? এবার আসিয়া বলে, ফিরাউন, জানোনি আমি আমার মালিককে দাওয়াত দিয়ে বলেছি, মালিক
আজকে ঈমান এনে সবর করার কারণে, ধৈর্য ধারণ করার কারণে আমার জীবনটা আজকে শহীদ হয়ে যাইতেছে। আল্লাহ গো, পৃথিবীর কোন মানুষকে আমি দাওয়াত দিতে চাই না আল্লাহ, আমাকে দেখার জন্য তোমাকে দাওয়াত দিলাম। চিল্লে বলে সুবহানাল্লাহ। আমার মালিক ডেকে বলে, জিবরাইল, জিবরাইল কই রে জিবরাইল? আরে আমার আসিয়া আমাকে দাওয়াত দিয়েছে আমার আসিয়াকে দেখার জন্য গো। এই খালি হাতে কেমনে আমি আমার আসিয়াকে দেখতে চাই রে জিবরাইল? যাও যাও যাও, আমার পাশের যেই জান্নাতুল ফিরদাউসটা আমার হাতে তুলে দাও, আমি আল্লাহ তাআলা নিজে আমার আসিয়ার কাছে যাব। ও দুনিয়ার ইমানদার মুসলমান, সবর করলে আল্লাহ তাআলার কাছে কি পুরস্কার পাওয়া যায় দেখেন। এই দুনিয়ার ইমানদার মুসলমান, আমার আল্লাহ সরাসরি আসমান থেকে নেমে এসে আসিয়াকে ডেকে বলে, আসিয়া রে, আমি আল্লাহ দেখো তোমার জন্য কি হাদিয়া নিয়ে আইছি। হযরতে আসিয়া চোখের পানি ছেড়ে দিয়ে হাসে হাসে। ফিরাউন কয়, কি রে আসিয়া, তোর হাসির লক্ষণ তো ভালো দেখা যায় না, কে তুই কি হাসতেছিস, কি দেখতেছিস? হযরতে আসিয়া এবার ডেকে বলেন, আমি দেখতেছি আমার মালিক আমার কাছে এসেছে আমার জন্য হাদিয়া নিয়া, আমি এইটা দেখে হাসতেছি। হযরতে আসিয়া ডেকে বলে, ফিরাউন শোন, আমার মালিক আমাকে দেখতে এসেছে, খালি হাতে আসে নাই। আমার মালিক আমার জন্য জান্নাতুল ফিরদাউসটা নিয়ে আইছে। ও ফিরাউন, দুনিয়ার জমিনে যত রকমের শাস্তি, যত রকমের কষ্ট তুই আমাকে দিস না কেন, আমি আল্লাহর প্রতি থেকে বিন্দু পরিমাণ ঈমান এক ফোঁটার জন্য সরে যাবে না, নড়ে যাবে না। ও দুনিয়ার ইমানদার মুসলমান, হযরতে আসিয়া আল্লাহর প্রতি ঈমানটাকে অটল ভাবে ধরে রাখার কারণে দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা সরাসরি জান্নাতের উপহার দিয়ে হযরতে আসিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। চিল্লে বলে সুবহানাল্লাহ। এ মা বোনেরা, তোমাদের ঘরে তোমাদের স্বামীরা ফিরাউনের থেকে কিন্তু বড় কিছু হয় নাই, ফিরাউনের মতন এত বড় জল্লাদ নাই। তোমরা যদি একটু নরম হইয়া স্বামীর প্রতি দিলওয়ালা মহাব্বত হইয়া তাকে যদি সুন্দর করে বোঝাও, ফজরের আজান যখন হইয়া যাবে, মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন ডেকে বলবে ঘুম থেকে নামাজ পড়তাম, এ মা বোনেরা, প্রয়োজনীয়তা সারিয়া ওযু করিয়া পবিত্র অবস্থায় যাই নামাজে দাঁড়াইয়া নামাজ আদায় করো। নামাজ শেষে আল্লাহর কাছে হাত উঠাইয়া দাও, হাত উঠাইয়া বলো, মালিক, আমার ঘরের স্বামীকে তো তুমি ফিরাউনের মতন বানাও নাই। ও আল্লাহ, আমার স্বামীকে তুমি হিদায়াত দাও। ও আল্লাহ, আমার সন্তানদেরকে তুমি হিদায়াত দাও। ও আল্লাহ, আমার ঘরের ভিতরে সুখ শান্তি দাও। ও মাবুদ, তোমার ঘরের ভিতরে যদি তুমি এই সবকটা চালু করে দিতে পারো, আজকে আমি বলে দিচ্ছি, কান খাড়া করে শুনিয়া অন্তরের ভিতরে গাইতে নাও। টানা 41টা দিন পর্যন্ত প্রয়োজনীয়তা ছাড়া যদি তোমরা নামাজ ফজর আদায় করে আল্লাহর কাছে দোয়া করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের ভিতরের তোমার স্বামী বলো, সন্তান বলো, বিপদ আপদ বলো, সমস্ত কিছু থেকে তোমার ঘরটাকে জান্নাতের টুকরা বানায় দিবেন। চিল্লায়ে বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান, এক নম্বরে তাহলে ধৈর্য যদি ধরা যায়, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে যদি সাহায্য চাওয়া যায়, বলেন তো আল্লাহ তাআলা সাহায্য দেন কি দেন না? আওয়াজ করে বলেন, আল্লাহ তাআলা সাহায্য দেন কি দেন না? ও দুনিয়ার ইমানদার মুসলমান, আমরা অনেক সময় অনেক অসুস্থ হয়ে পড়লে, বিপদে পড়লে, অভাব অনটন আসলে আল্লাহ তাআলাকে আমরা কষ্ট দিয়ে বলি, আল্লাহ কি আমারই সই দেখছে? এই জায়গায় কি আর কোনো মানুষ নেই? কত সুদ করাছে, ঘুষ করাছে, যারা অন্যায় পথে টাকা পয়সা কামাই করে অট্টালিকা ব্যাংক ব্যালেন্স করতেছে, তাদের জন্য এত
বড় বিশাল অট্টালিকা, আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি গরিব মানুষ, ভ্যান চালাই, রিকশা চালাই, মাঠে কাজ কাম করে খাই, আল্লাহ কি আমারই চই দেখলো? এ দুনিয়ার ইমানদার মুসলমান, আমার নবী ডেকে বলে, তোমরা গরিব মানুষ হয়েও যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে ঈমানটা নিয়ে যদি তোমরা কবরে যাইতে পারো, আর একজন গুলশান বনানীর ভিতরে সকালবেলা ফজরের নামাজ আদায় করে ভালো ঘিয়া রুটি দিয়ে ঘি দিয়ে ভালো রুটি পরাটা ভেজে খাইয়ে সুন্দর করে ডেক ছেড়ে টিস্যু দিয়ে হাত মুছতেছে, আর তুমি রাত্রে বেলা ঘুমায়া ফজরের নামাজ পড়ে পান্তা ভাত কাঁচা মরিচে ডলে খাইয়ে তুমি ডেক ছেড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলে, আল্লাহর নবী বলেন ওই আলহামদুলিল্লাহর এই আলহামদুলিল্লাহর ভিতরে 500 বছরের ব্যবধান হবে। অর্থাৎ ওই গুলশান বনানীওয়ালা ধনী ব্যক্তির চাইতে তুমি গরিবওয়ালা পান্তা ভাত কাঁচা মরিচ খাওয়ালার 500 বছর আগে জান্নাতের ব্যবস্থা মালিক করে দিবেন। চিল্লে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার ইমানদার মুসলমান, আমি আপনি মনে করি দুনিয়ার জমিনে আমার আপনার মূল্য নাই। কে বলেছে মূল্য নাই রে বাবা? এ ভাই, এখন থেকে 15 বছর আগে আমার আপনার এই ব্রেন সম্পর্কে, মেমোরি সম্পর্কে বিজ্ঞান সায়েন্স ল্যাবরেটরির ভিতরে পরীক্ষা করতেছে যে এ মানুষের সুস্থ মস্তিষ্ক ব্রেনের মূল্য কতটুকু মূল্য হতে পারে। ও দুনিয়ার ইমানদার মুসলমান, 15 বছরের আগের সায়েন্স উত্তর দিয়েছেন একজন সুস্থ মস্তিষ্কর মানুষের ব্রেনের মূল্য পৃথিবীর টাকার যদি হিসাব করা যায় কমপক্ষে 40,000 কোটি টাকার চাইতে মূল্য হয়ে যাবে। চিল্লে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার ইমানদার মুসলমান, ছোট্ট থেকে শুরু করে একটা ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা যদি তুমি পালতে থাকো, পালতে পালতে হঠাৎ করে 1.5 বছর 2.5 বছর হয়ে গেছে বা মারা গেছে, তোমার অন্তরের ভিতরে কষ্ট লাগে। ও দুনিয়ার ইমানদার মুসলমান, যে সন্তান আল্লাহ তাআলা দিয়েছে সেই সন্তান তোমার চোখের সামনে থেকে বিদায় নিয়ে গেলে তোমার কষ্ট লাগে। তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে কষ্ট লাগে। এ দুনিয়ার ইমানদার মুসলমান, এই যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে গো, এই আব্বার কত দাম, মায়ের কত দাম জাননি, কত দাম জাননি। কত সন্তান এখনো রাতের আধারে চোখের পানি ফেলাইয়া কাঁদে। কত সন্তানের টাকা হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, কিন্তু বাপকে ঈদের সময় সাদা একটা লুঙ্গি কিনে দিতে পারে না, মায়ের জন্য ভালো একটা শাড়ি কিনতে পারে না। মা জননী বিদায় নিয়ে চলে গেছে, বাবাও তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যার কারণে কিনে দিতে পারে না। ও দুনিয়ার ইমানদার মুসলমান, তুমি আমিও কিন্তু একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তাহলে কিয়ামতের ময়দানে তুমি আমি আল্লাহর কাছে গিয়ে উঠবো। এ দুনিয়ার ইমানদার মুসলমান, আমার আপনার আব্বা আমার মূল্য এত গো। আজকে যাদের আব্বা নাই মা নাই, মাথা নিচু করে একটু কল্পনা করে ভাবো গো, তুমি তোমার প্রেগনেন্ট ওয়ালা বিবির দিকে, তুমি তোমার সন্তানের দিকে তাকাই দেখো। তোমার সন্তান যেমন তোমার কলিজা, তোমার প্রেগনেন্ট ওয়ালা বিবি যেমন তোমার কাছে কষ্টর হয়। তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে বা তোমার মায়ের সন্তান তুমি ছিলে, তোমার মার কাছেও কিন্তু বাবার কাছে এতটা দামি ছিলে। কথা ঠিক না বেটি? এই দুনিয়ার ইমানদার মুসলমান, আমার আল্লাহ এই কারণে ডাক দিয়ে বলে, ও বান্দা বান্দি গো, দুনিয়ার জমিনে তোমরা যাই করো না কেন, তোমাদের করার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে, কোনো না কোনো জিনিসের নিয়ে থাকে। আরে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে দামি বানাইছি। ও দুনিয়ার ইমানদার মুসলমান, এই যে দুইটা চক্ষু, এই চোখের ভিতরে মেন এমন একটা লেন্স আছে, এমন একটা লেন্স আছে, এই লেন্সটাকে যদি সঠিকভাবে পরিবর্তন করতে হয়, দেশের বাইরেও যদি যাইতে চান, প্রায় 16 থেকে 18 লক্ষ টাকার প্রয়োজন আছে। ফুসফুসের দাম আছে, লিভারের দাম আছে, কিডনির দাম আছে। আবার আপনার দেহের ভিতরে এত দাম, আমার আল্লাহ ডেকে বলে, এ বান্দা বান্দি গো, আমি আল্লাহ তোকে এত মূল্যবান করে বানাইছি,
আরে আমি আল্লাহর তো পিছনে কোনো উদ্দেশ্য আছে। ও দুনিয়ার ইমানদার মুসলমান, এবার সকলে আল্লাহকে জিজ্ঞেস করি, মালিক আমাদেরকে যে তুমি বানাইছো কি উদ্দেশ্য নিয়া? আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষকে বানাইছি মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার বান্দা বান্দি কান খাড়া করে শোনো, এই পৃথিবীর জমিনে তোমরা যেহেতু কোনো কিছু উদ্দেশ্য ছাড়া করো না, আমি আল্লাহ তোমাদেরকে উদ্দেশ্য ছাড়া কিছু পাঠাইনি, বানাইনি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, একমাত্র আমি আল্লাহ, আমি রবের গোলামি এবং ইবাদত করবা। চিল্লে বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুনের ভিতরে ফেলানো হলো। ওইখানে সকল ফেরেশতারা এসে ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করতে চাইলো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সমস্ত ফেরেশতাদেরকে বলো, ও ফেরেশতারা, আমি কি তোমাদের কারণে কি আজকে আগুনে? বলে না। কার কারণে? বলে আমি আল্লাহর কারণে। বলে যেই আল্লাহর কারণে আজকে আমি আগুনের ভিতরে, সেই আল্লাহ যদি আমাকে সাহায্য না করে, পৃথিবীর কেন কোনো ফেরেশতার সাহায্য আমার প্রয়োজন নাই। চিল্লে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান গো, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে যদি বান্দা বান্দি সাহায্য চায়, আমার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেইখানে জয়ী বানাইয়া দিলেন। নমরুদের আগুনটাকে এমন ভাবে ঠান্ডা বানাইয়া দিয়েছেন, কুনু বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ তাআলা বলেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। বেশি ঠান্ডাও হয়ে না, বেশি গরমও হয়েও না। কেননা বেশি গরমে থাকতে কষ্ট হয়, বেশি ঠান্ডার ভিতরে থাকতেও কিন্তু কষ্ট হয়। আগুনটাকে এমন ভাবে বানাইয়া দেছে, এমন ভাবে বানাইয়া দেছে, ওই আগুনটা মনে হয় জান্নাতের বাগান হয়ে গেছে। চিল্লে বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান, আরে আমার আল্লাহর প্রতি যদি কেউ ধৈর্যের সহিত আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আমার মহান রব্বুল আলামিন ওই বান্দাকে সাহায্য করবেন। চিল্লে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান, ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডেকে এক নাম্বার রাস্তা শিখাই দিল, বান্দা বান্দি তোমরা কিন্তু ধৈর্যের সহিত আল্লাহর কাছে সাহায্য চাইবা। বেশি তাড়াহুড়া করার দরকার নাই, আল্লাহকে গালাগালি পড়ার দরকার নাই, ইসলামকে গালাগালি পড়ার দরকার নাই। ঈমানটাকে নম্র করে ঈমানের উপরে ইস্তেকামত থেকে আল্লাহর কাছে সাহায্য চাইবা। আমার আল্লাহ তাআলা সকল রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে বান্দা বান্দিকে সাহায্য করবেন। চিল্লে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান গো, আমরা মনে করি ডক্টরের কাছে যাওয়ার পরে প্রেসক্রিপশন করে দেওয়ার পরে ওষুধ খাইলে রোগ ভালো হয়ে যায়। বিজ্ঞানও বলে, হাদিসও বলে, ওষুধটা যখন পেটের ভিতরে যায়, দেহের ভিতরে যায়, ওষুধটা যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে ডেকে বলে, আল্লাহ এই ওষুধটা এই বান্দা এই কারণে খেয়েছে, আমি ওষুধ কি তার শরীরের জন্য উপকার হবে কি হব না? আল্লাহ যদি অর্ডার দেয়, তাহলে ওই ওষুধ খেয়ে মানুষের শরীরের রোগ ভালো হবে। আর যদি আল্লাহ না করে দাও, হাজার ওষুধ খাইলেও কিন্তু রোগ ভালো হবে না। এই দুনিয়ার ইমানদার মুসলমান গো, একই রকমের রোগের ওষুধের নাফা খেয়ে অনেকেরই সুস্থ হয়ে যাচ্ছে, আবার অনেকে কোটি কোটি টাকার খরচ করেও সুস্থ হচ্ছে না। কি কারণে রে ভাই? ডাক্তারের ওষুধে যদি মানুষের জীবন পরিবর্তন হতো, ভালো হতো, তাহলে একই রোগের সমস্ত রোগীরা কিন্তু ভালো হয়ে যেত। কথা ঠিক না বেটি? এই দুনিয়ার ইমানদার মুসলমান, আর এদিকে সেদিকে না যাইয়া মাহে
রমজান সামনের দিকে আসতেছে রে বাবা। ও বাবা, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে তো চলে যেতে হবে। কি গুছাইছো, কি আমল নেছো? আমার আল্লাহ যখন বলবে, এ আমার গোলাম, কবরে আইছো, কি নিয়ে আইছো? তোমাকে 70 বছর 80 বছরের জিন্দেগি দিয়েছিলাম, তোমার এই হায়াতের ভিতরে দে নামাজের খাতা খালি, তোমার হায়াতের ভিতরে দেখি মিথ্যা কথা শুধু লেখা, তোমার হায়াতের ভিতরে দেখি রোজা নাই, তোমার হায়াতের ভিতরে দেখি যাকাত নাই, তোমার হায়াতের ভিতরে দেখি হজ নাই, তোমার হায়াতের ভিতরে দেখি কালেমা নাই। ও বান্দা বান্দি, তোমার এই হায়াতের কোনো মূল্য আমি আল্লাহর কাছে নাই। এ দুনিয়ার ইমানদার মুসলমান গো, এই জন্য যে হালতে আমার আপনার জীবন কাটতেছে, এই হালতের উপরে থেকে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে সামনের দিকে আগাইতে হবে। আমার আপনার মালিক আমাকে আপনাকে সাহায্য করে জীবনের সফলতা দান করবেন। চিল্লে বলে সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসসবরি ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবা। এ বান্দা বান্দি, দুনিয়ার সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, সংসারের সমস্যা, বিবি নিয়ে সমস্যা, সন্তান নিয়ে সমস্যা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, দেশ রাষ্ট্র নিয়ে সমস্যা, যার যে কোনো সমস্যাই হোক না কেন, নামাজে দাঁড়াইয়া যাও, নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে সাহায্য চাও। আমার মালিক সমস্ত সাহায্য পূরণ করে সমাধান করে দিবেন। চিল্লে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাই, তাহলে মাধ্যম কয়টা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার? 2টা। কয়টা? আওয়াজ করে বলেন, কয়টা? 1 নাম্বার কি? ধৈর্য ধরতে হবে। কি করতে হবে ভাই? ধৈর্যের সহিত জীবনটাকে চালাইতে হবে। 2 নাম্বার, নামাজে দাঁড়াতে হবে। নামাজে যদি দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে যদি সাহায্য চাওয়া যায়, তাহলে কিন্তু বান্দির এই সাহায্য নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা কিন্তু পূরণ করবে। এই জন্য নামাজে দাঁড়িয়ে যেতে হবে। রাসূলের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরীব ছিলেন, ধৈর্যের সহিত নামাজে দাঁড়িয়ে যেতেন। আহা, তার শরীরে পরনে পোশাক ছিল না। ও বাবা, তাদের শরীরে পরনে পোশাক না থাকা সত্ত্বেও নামাজ বাদ দেয় নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোনো কিছুর অভাব রাখে নাই। তাহলে নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, হজ যদি কারো ফরজ হয়ে যায় হজ ছাড়া যাবে না, যাকাত যদি কারো ফরজ হয়ে যায় যাকাত ছাড়া যাবে না। আজকে যদি আমি আপনি এখানে বসে আমার আব্বা আম্মার জন্য একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহু আকবার পড়ে যদি তাদের জন্য দোয়া করি, আল্লাহে আল্লাহর কসম, আমার আপনার মৃত্যু খুবই নিকটে। কে কখন কোন সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ওই যে 3.5 হাত মাটির ঘর, বাসবাগান, গোরস্থান, এমন জায়গায় আমার আপনার কলিজার প্রিয় বাবাকে মাকে মাটি দিয়া যেখানে সন্তানেরা সপ্তাহ মাস বছর যায় সেখানে যায় না। আজকে যদি আমার আপনার আব্বার জন্য আম্মার জন্য প্রাণ ভরে জান্নাতের বাগানে এসে যদি দোয়া করি আর মালিকের কাছে যদি কান্না করি, আল্লাহ, যে বাবা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, যে মা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, ও মালিক মেহেরবানি করে তাদেরকে তুমি মাফ করে দাও। চিল্লে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মা বাবার উদ্দেশ্য করে যদি কোন সন্তানে হাত উঠায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাত আর ফিরাই দেয় না। যদি চোখ দিয়ে যদি 2-1 ফোঁটা পানি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই চোখের পানি নাকের মাথার আসার আগে আব্বা আম্মার জিন্দেগীর সমস্ত গুনাহগারগুলো মাফ করে আব্বা আম্মাকে মাফ করে দেয়। চিল্লে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকেও সাহায্য করে। কেমন সাহায্য শুনেন। আল্লাহর বান্দা যুবক,
আস্তে আস্তে ঈমান এনেছে, দাড়ি রাখছে, টুপি রেখেছে, পাঞ্জাবি গায়ে দেয়, সুন্নতি পোশাকের উপরে চলতেছে। এই যে আমার সভাপতি আজকে সুন্দর একটা টুপি পাঞ্জাবি পায়জামা পরে আইছে, দেখতে ভালো লাগতেছে। এই যে ডান পাশে আমার অতিথি সাহেব আইছে, পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে দেখতে কত সুন্দর লাগতেছে। এই রকমের সুরত ধারণ করে ঈমানের উপরে ফিরে আসছে আল্লাহর বান্দা একজন যুবক জোহরের নামাজের দিকে রওনা দিয়েছে। পিছন দিক দিয়ে একজন এসে ডেকে বলতেছে, ভাইজান আপনি তো নামাজে যাইতেছেন, আপনার ঘরের ভিতরে একটা গাভীনওয়ালা গরু ছিল, এই গরুটা কিন্তু ওই ঘরের থেকে ছুটে গেছে, জঙ্গলের দিকে চলে গেছে, আপনি তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যান। যুবক চিন্তা করলেন, আমি তো নামাজের জন্য রওনা দিয়েছি, আমি আমার আল্লাহর কাজ করার জন্য রওনা দিলাম, আমার কাজ আমার আল্লাহই করবে। চিল্লে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান, পৃথিবীর জমিনে মানুষ নিজের কাজ নিজে করা পছন্দ মনে করে। মানুষ মনে করে যে আমি এই কাজটা করেছি, আমি এইটা করেছি, ওটা করেছি, এটা আমার, ওটা আমার। এ বান্দা বান্দি, ওই কাজগুলো যদি আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে যদি মনে করতো যে আল্লাহ তাআলা করেছেন, তাহলে ওই কাজগুলোর ব্যাপারে সহজ হয়ে যাইতো। যুবক চিন্তা করলেন, আমি আল্লাহর কাছে নামাজে চলে যাই, আল্লাহ তাআলা আমাকে দেখবে, হিফাজত করবে। এই দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহর বান্দা যুবক মসজিদের দিকে রওনা দিয়ে চলে যাইতেছেন। হঠাৎ করে পিছন থেকে এক যুবক এসে ডেকে বলছে, ও আল্লাহর বান্দা নামাজে যাও, দেখো না তোমার যেই ভুইতে খেতে পানি দেওয়ার দরকার, ওই ক্ষেতের ভিতরে কিন্তু পানি না যায়, অন্য খেতে পানি দিয়ে সেই লোক চলে যাচ্ছে, তোমার খেতে পানি দিচ্ছে না। যুবক চিন্তা করলো, আমি আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা দিচ্ছি, আমার পিছনের দিকে তাকানোর দরকার নাই। এই দুনিয়ার ইমানদার মুসলমান, মসজিদের দিকে রওনা দিয়া চলে গেলেন। মসজিদে ঢুকবে এমন সময় আর একজন এসে বলতেছে, তুমি যেই জবগুলো ভাঙানোর জন্য যে মিলে নিয়ে গেছিলে, তোমার বাস্তাটা আর একজন নিয়ে চলে গেছে, তোমার ঘরে তো রুটি বানাবার মতন কিছু নাই, কি দিয়ে ইফতারি করবা, কি দিয়ে সাহারি খাইবা। এই দুনিয়ার ইমানদার মুসলমান যুবক মসজিদে ঢুকে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। আমার রব আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন ভাবে সাহায্য করলেন। এই বান্দা, এই যুবক নামাজ পড়ে যখন বাড়ির দিকে রওনা দিল, বাড়ির ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে যুবকের সামনে ঘটনাটা এমন ভাবে ঘটতেছে, দেখলো যে এই গাভীটা ছুটে গিয়েছিল, ওই গাভীটাকে জঙ্গলের ভিতর থেকে একটা ভাগ দাবড়াইতেছে। এইভাবে দৌড়ান দিতে দিতে আবার ওই গোয়াল ঘরের ভিতরে ওই গাভীওয়ালা গরুটা ঢুকে পড়েছেন। চিল্লে বলি সুবহানাল্লাহ। সাহায্য করছেন কে? আওয়াজ করে বলেন কে? ও দুনিয়ার ইমানদার মুসলমান, সাহায্য নামাজে দাঁড়িয়ে যাও, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। আমরা তো সাহায্য জায়গায় আমরা যাই না রে বাবা, আর কবে যাব? বয়স হয়ে গেছে, মুরব্বি হয়ে গেছে, আমাদের কাঁচা দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে, কাঁচা চুলগুলো পেকে সাদা হয়ে গেছে, শরীরের চামড়াগুলো ঢিল হয়ে যাচ্ছে, শরীরের শক্তিগুলো দুর্বল হয়ে যাচ্ছে। আর কবে পরিবর্তন আসবে? আর কবে পরিবর্তন আসবে? কবরের কথা চিন্তা করে, কবরের কথা মনে করে আমাদের জীবনের পরিবর্তন আনার দরকার। যুবক এবার দেখতে পারলেন যে সুন্দর করে তার গাভীটা ঘরের ভিতরে ঢুকে পড়েছে। আবার মাঠে গিয়ে দেখলেন যে তার ক্ষেতের ভিতরে পানি চলে গেছে। যেই লোকটা পানি সেচ দিচ্ছিল জমিনের ভিতরে, ওই লোকটাই এমন ভাবে ঘুম আল্লাহ তাআলা দিয়েছেন যে তার ওই পানি ওই ক্ষেতে বন্ধ ছিল, বন্ধ করতে মনে নেই, তার ক্ষেতে পানিতে ভরে টলমল করতেছে। ও দুনিয়ার ইমানদার মুসলমান, আবার যেখানে যে জব ভাঙাইতে মিলে দেওয়ার ছিল, ওই বস্তাটা আরেকজন ভুলে নিয়ে গিয়েছিল, সেই লোক মুরব্বি আবার নিজে তার বাড়িতে এই জবের আটাটা পৌঁছায় দিয়ে গেছেন। চিল্লে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা যদি সাহায্য ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে যাই, যদি আমরা সাহায্য নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর সমস্ত জায়গায় সাহায্য করবেন। সকলে বলে আমিন। আল্লাহ
রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মুখতাসার কিছু কথার উপরে আমল করার জন্য তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।